একদিন শয়তান যিশুর সাথে তর্ক করতে এলো। শয়তান যিশুকে আঙ্গুল দেখিয়ে বলল, যিশু তুমি কি জানো তোমাকে সবাই কেন এত শ্রদ্ধা করে? যিশু বলল, তুমি বলো। শয়তান যিশুকে বলল, কারণ তুমি তো দয়ার সাগর, ভালোবাসার ঈশ্বর, আর তাই সবাই তোমাকে এত শ্রদ্ধা করে। কিন্তু তুমি কি জানো আমি এক মুহূর্তের মধ্যে তোমার এই রাজ্য তছনছ করে দিতে পারি? যিশু শয়তানকে বলল, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, কিন্তু মনে রাখবে তুমি শয়তান আর আমি যিশু। শয়তান তখন অট্টহাসি দিয়ে বলল, হা হা হা, চলো তাহলে একটা ম্যাচ হয়ে যাক, দেখি কে জেতে, তুমি যিশু না আমি শয়তান। এই ছেলেটির নাম ড্যানি। সে খুবই সাধারণ ঘরের একটি খ্রিস্টান ছেলে। তার শখ হলো গিটার বাজানো। সে প্রতি রবিবারই গির্জায় যায় এবং সেখানে সে কয়ারে গিটার বাজায়। সে গিটার বাজাতে খুবই ভালোবাসে। একদিন শয়তান তার কাছে এলো, তাকে বিভিন্ন কিছুতে লোভ দেখালো, কিন্তু সে কোনো কিছুতে রাজি হলো না। পরে শয়তান অনেক চিন্তা ভাবনা করে তাকে একটি দামি গিটার গিফট করলো এবং সে সেই গিটারটি পেয়ে নাচতে নাচতে শয়তানের পিছু নিল। আমরা এখন যাকে দেখতে পাচ্ছি, এই ছেলেটির নাম হলো শাওন। সে একজন সম্ভ্রান্ত খ্রিস্টান নেতার ছেলে। সে প্রতি রবিবারই গির্জায় যায়, কিন্তু তার মনে রয়েছে খাওয়া দাওয়া। সে খেতে খুবই ভালোবাসে। সে তার চোখের সামনে যাই পায় তাই খায়। একদিন শয়তান তার কাছে এলো। শয়তানকে সে জিজ্ঞেস করলো, তুমি কে? শয়তান বলল, আমি শয়তান। শয়তান তাকে অনেক কিছু দিয়ে লোভ দেখালো, কিন্তু সে রাজি হলো না। শয়তান চিন্তা করলো তাকে কি দেওয়া যায়। এমনকি শয়তান তাকে তার পিছনে নেওয়ার জন্য নারী দ্বারাও লোভ দেখালো, কিন্তু সে নারীতেও আসক্ত হলো না। তখন শয়তান বসে বসে ভাবতে লাগলো যে তাকে কিভাবে তার পিছনে নেওয়া যায়। শয়তানের মাথায় একটি বুদ্ধি এলো। শয়তান তাকে বলল, চলো আমরা কেএফসিতে খেতে যাই। তখন সে নাচতে নাচতে শয়তানের সাথে কেএফসিতে চলে গেল। কেএফসিতে গিয়ে শয়তান তাকে জিজ্ঞেস করলো, কি বৎস, কি খাবে? সে বলল, চিকেন, বার্গার, যা যা আছে সবকিছু খাবো, সাথে কলাও খাবো। শয়তানের আদর যত্ন দেখে ছেলেটি খুবই খুশি হলো। তারা একসাথে খাওয়ার আনন্দে মেতে উঠল। কেএফসির খাবার পেয়ে ছেলেটি অনেক খুশি হলো এবং হাসতে হাসতে খাবার খেতে খেতে সে শয়তানের পিছু নিল। এই মেয়েটির নাম হলো তাজেল। সে একজন খ্রিস্টান পরিবারের মেয়ে। সে প্রতি রবিবারই গির্জায় যায়। তার ছোটবেলা থেকে স্বপ্ন হলো বাংলা সিনেমার নায়িকা হওয়া। হঠাৎ তার কাছে শয়তান এলো, তাকে টাকা পয়সা এবং অনেক কিছু দিয়ে লোভ দেখালো। সে কোনো কিছুতেই রাজি হলো না। পরে তাকে শয়তান সাকিব খানের সাথে বাংলা সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিল এবং তাতে সে মহা খুশি এবং নাচতে নাচতে শয়তানের পিছু নিল। এই ছেলেটির নাম হলো রুবেল। সে একজন খ্রিস্টান ঘরের ছেলে, কিন্তু সে বছরে মাত্র 3 দিন গির্জায় যায়, বড়দিনে, ইস্টারে এবং গুড ফ্রাইডেতে। তার স্বপ্ন হলো একজন ক্রিকেট প্লেয়ার হওয়ার। একদিন শয়তান তার কাছে এলো, তাকে টাকা পয়সা দিয়ে, তাকে মোবাইল ফোন দিয়ে লোভ দেখালো। সে রাজি হলো না। শয়তান অনেক চিন্তা ভাবনা করলো কিভাবে রুবেলকে তার পথে আনা যায়। সে একজন নারীকে দিয়ে তাকে লোভ দেখালো, কিন্তু রুবেল সেই নারীর প্রতি আকৃষ্ট হলো না। পরে শয়তান ভাবনা চিন্তা করে তাকে একটি দামি ব্যাট উপহার দিল।
এবং তাকে প্লেয়ার হওয়ার সুযোগ করে দিল। সে সেই ব্যাটটি নিয়ে শয়তানের সাথে নাচতে লাগলো এবং প্লেয়ার হওয়ার সুযোগ পেয়ে শয়তানের সাথে সাথে চলে গেল। Oppan Gangnam Style. যাকে আমরা দেখতে পাচ্ছি ছেলেটির নাম হলো চুয়া। বন্ধুরা তাকে শখ করে লাভার বয় বলে, কারণ সে অনেক মেয়ের সাথে ফোনে কথা বলতে খুবই ভালোবাসে। তার একটি নয়, দুটি নয়, 4টি ফোন, এবং সে সবগুলোই ব্যবহার করে নতুন নতুন মেয়েদের সাথে গল্প করার জন্য। সেও একজন খ্রিস্টান ঘরের ছেলে। সে প্রত্যেক রবিবারে গির্জায় যায়, কিন্তু গির্জায় তার নজর হলো মেয়েদের প্রতি। একদিন সে গল্প করছে, শয়তান তার কাছেও এলো। সে শয়তানকে জিজ্ঞেস করলো, তুমি কে? শয়তান বলল, আমি শয়তান। শয়তান চুয়াকে টাকা দিয়ে লোভ দেখালো, তাকে বাড়ি দেখানোর স্বপ্ন দিল, কিন্তু সে রাজি হলো না। শয়তানের মাথায় বুদ্ধি এলো। সে তাকে একটি সুন্দরী মেয়ে এনে দিল এবং সে সেই মেয়েটিকে দেখে পটে গেল এবং তাকে নিয়ে চলে গেল এবং শয়তানের দলে যোগ দিল। এই ছেলেটির নাম হলো দীপ্তি। সে সাধারণ পরিবারের একজন খ্রিস্টান ছেলে, কিন্তু সে শুধু নামে খ্রিস্টান নয়, সে কাজেও খ্রিস্টান। সে বাইবেল পড়তে, প্রার্থনা করতে খুবই ভালোবাসে। সে সবসময় চেষ্টা করে কিভাবে ঈশ্বরের সাথে সংযুক্ত থাকা যায়। তাই সে প্রতিনিয়ত বাইবেল স্টাডি করে থাকে এবং বাইবেল সম্পর্কিত ধ্যানও সে করে থাকে। বাইবেল পড়ার সাথে সাথে সে প্রতিনিয়ত প্রার্থনাও করে থাকে। একদিন সে প্রার্থনা করছে, হঠাৎ তার কাছে শয়তান এলো, কিন্তু শয়তান তাকে স্পর্শ করতে পারলো না। শয়তান তাকে টাকা, মোবাইল দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো, কারণ তাকে ধরার সাথে সাথেই শয়তান ছিটকে গেল। শয়তান তাকে পাওয়ার জন্য অস্থির হয়ে গেল, কিন্তু কোনোভাবেই শয়তান তার কাছে যেতে পারল না। শয়তান রাগে তার নিজের চুল নিজেই ছিঁড়তে লাগলো এবং ব্যর্থ হয়ে চলে গেল। অনেকদিন পর দেখা গেল যে শয়তানের দলে যারা যোগ দিয়েছিল তারা সকলেই অনেক হতাশাগ্রস্ত। দীপ্তি তাদের সাথে দেখা করতে গেল, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু তারা আসলে এতই হতাশাগ্রস্ত ছিল, তারা দীপ্তিকে দেখার সাথে সাথে দীপ্তিকে বলল, দীপ্তি আমরা হতাশাগ্রস্ত, আমরা কি করব এখন? দীপ্তি বলল, তোমরা আমার সাথে এসো। তারা তখন দীপ্তির সাথে গেল। দীপ্তি তাদেরকে নিয়ে একটি গ্রুপে বসলো এবং সেখানে দীপ্তি তাদেরকে যিশুর কথা বলছিল, বাইবেলের কথা বলছিল যে যিশুই পথ ও সত্য জীবন। দীপ্তি তাদের প্রত্যেকের হাতে একটি বাইবেল তুলে দিল এবং তাদেরকে বাইবেলের বিভিন্ন অংশ পাঠ করতে দিল এবং বাইবেল থেকে সে ভালো শিক্ষা নিতে বলল। বাইবেল যে ভালোবাসার পথ দেখায়, বাইবেল যে হতাশা দূর করে, সেই কথাই দীপ্তি বলছিল এবং তার সাথে সাথে বলছিল বাইবেল সকলকে এক করে। এবং শেষে সে সকলকে হাঁটু গাড়তে বলল এবং বলল, চলো আমরা প্রার্থনা করি। এবং তারা পরস্পরের সাথে হাত ধরে প্রার্থনা করল এবং সেভাবেই তারা তাদের নতুন জীবন ফিরে পেল।
তারপর একদিন শয়তান যিশুর সাথে দেখা করতে এলো। যিশুকে দেখেই তার মাথা নিচু হয়ে গেল। সে যিশুকে বলল, যিশু, তুমি মহান আর আমি পরাজিত শয়তান।